আল্লাহ তাআলার এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে আল্লাহ তাআলার মর্যাদা বুঝাইতে যায়া বলতেছে, কুল হে নবী আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তাহাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এমনকি তাহার সমতুল্য কেহই নাই। আমরা এই সরল অর্থটা জানা থাকবে তো ইনশাআল্লাহ। আমরা যদি এই ছোট ছোট সূরা, যেই সূরাগুলো নামাজের ভিতরে পড়ি, এই ছোট সূরাগুলোর অর্থগুলো যদি আমরা অন্ততপক্ষে একটু একটু স্মরণ থাকে, তাহলে কিন্তু নামাজের ভিতরে পড়তে মজা লাগবে, ঠিক না? আর যদি যেটা আমাদের জানা নাই, যেটার অর্থ কি পড়তাছি, তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়, আমাদের একটু প্রবলেম হয়ে যায় যে কি পড়তাছি জানা নাই, মজাও নাই। আর যখন অর্থ জানা থাকবে, তখন আমাদের তেলাওয়াত করতে, নামাজের ভিতরে পাঠ করতেও আমরা মজা পাইব, ঠিক না ভাই? ঠিক। সুতরাং এই সরল ব্যাখ্যাগুলো, অন্ততপক্ষে আয়াতের শাব্দিক অর্থগুলো আমাদের মুখস্থ থাকা দরকার। এই সূরার অনেকগুলো ফজিলত আছে। এর মধ্যে একটা ফজিলত হচ্ছে সহিহ বুখারীর 5015 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি কেউ পারবে রাতে ঘুমানোর আগে কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করে ঘুমাবে? অর্থাৎ 10 পারা কুরআন তেলাওয়াত করে ঘুমাবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। কিভাবে 10 পারা কুরআন তেলাওয়াত কইরা ঘুমাইব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 10 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব দেয়া দেয়। সহিহ বুখারীর 5017 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, নিজের হাতের মধ্যে ফু দিতেন। নিজের হাতে ফুক দেওয়ার পর আল্লাহর রাসূল তার শরীরের মধ্যে মেসেজ করতেন। ইনশাআল্লাহ সুন্নাত মনে করিয়া এই আমলটা আমরা করব। কারা কারা দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ? হাত নামান। এইবার আসুন, কিতাবের নাম হলো আবু দাউদ, হাদিস নাম্বার 5082 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদের ভিতরে আল্লাহর রাসূলের অপেক্ষা করতেছেন। আল্লাহর রাসূল আয়েশা নামাজের ইমামতি করবেন। হঠাৎ করে আল্লাহর রাসূল আসলেন। আয়েশা একজন সাহাবীকে দাঁড় করাইলেন আর বললেন, কুল, বলো। সাহাবী কয়, আমি কিছুই বললাম না। আবার বললেন, কুল, বলো। সাহাবী আবার বলেন, কিছুই বললাম না। আবার বললেন, নবীজি কুল। সাহাবী এইবার সাহস করে বললেন, কুলতু মা হাযা ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো, আমি কি বলবো? আল্লাহ রাসূল বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ো। যদি সকাল সন্ধ্যায় 3 বার কুল হুয়াল্লাহ সূরা কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক তেলাওয়াত করতে পারো, দুনিয়ার সমস্ত বালা মুসিবত হইতে হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহর হাতে নেই। তাহলে 3 বার তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শোনায় দেয়। কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। এই কিতাবের 22289 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি রাসূলের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলাম। ওই রাস্তার মধ্যে একজন লোক দাঁড়াইয়া তিনি কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর রাসূল এইটা শুনিয়া আল্লাহর নবী বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়েছে? আল্লাহর নবী বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতেছে এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। এই সূরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং মাগরিবের নামাজের সুন্নতে পড়তেন।
ফজর এবং মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নতে পড়তেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। একটা হাদিস আছে আল্লাহ রসুলের, এক সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানায়া কোনো এক এলাকায় পাঠাইলেন। এই সাহাবী নামাজের ভিতরে প্রত্যেক রাকাতেই শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়ে, খালি কুল হুয়াল্লাহ সূরা পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ করলেন অন্য সাহাবীরা যে কি ইমাম পাঠাইলেন, প্রতি নামাজেই খালি কুল হুয়াল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে। আল্লাহ রসুল বললেন তাকে ডাকো। আল্লাহ রসুল ডাইকাই না জিজ্ঞাসা করলেন তুমি এটা কেন করো, তুমি প্রত্যেক রাকাতে কেন কুল হুয়াল্লাহ সূরা পড়ো? তখন ওই সাহাবী বলতেছে ইন্নী উহিব্বু হাযা সূরাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাটাকে ভালোবাসি। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এটা শুনে না বললেন উহিব্বুকা আদখালাহুল্লাহুল জান্নাহ, এই সূরার মুহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা ইখলাস সম্পর্কে যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলার একত্ববাদকে বুকের ভিতরে ধারণ করে, আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো থেকে জন্ম নেন না, এই ইয়াকিন রেখে আল্লাহর সমতুল্য কেউ নাই, এই বিশ্বাস রেখে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।